ইউনিভার্সালি দেওয়া হবে। সব মায়েরা যারা পরিবারের প্রধান ওনারা পাবেন। খুব অল্প সময়ের মধ্যে চলতি রমজান মাসেই শুরু হতে যাচ্ছে বিএনপি সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ডের পাইলট কার্যক্রম। নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর কর্মসূচি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে নতুন এই সরকার। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা অথবা সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী সহায়তার এই অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হবে, যা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে বিদ্যমান অন্যান্য সামাজিক ভাতার তুলনায় এই কার্ডের আওতায় সহায়তার পরিমাণ বেশি হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে এই ফ্যামিলি কার্ড পেতে হলে আগে যথাযথ প্রক্রিয়া মেনে আবেদন করতে হবে। কিন্তু কিভাবে সেই আবেদন করতে হবে তা হয়তো বেশিরভাগ মানুষই এখনো জানেন না। শুধু তাই নয়, আবেদন করতে কি কি লাগবে হয়তো সেটাও জানা নেই অনেকের। জানা গেছে একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষণ করা হবে। এর ফলে সহায়তা বিতরণে অনিয়ম ও মধ্যস্থতা কমবে। প্রাথমিকভাবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা তৈরি করে সারা দেশে এটি সম্প্রসারণ করা হবে। যদিও পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, তবুও আগাম প্রস্তুতি হিসেবে সম্ভাব্য আবেদনকারীদের এই 3টি ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং একটি সচল মোবাইল নম্বর, যে নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। কিন্তু কিভাবে করা হবে এই আবেদন? পাইলট কার্যক্রম শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার সুবিধা দিতে একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও চলছে। প্রতি পরিবারে কেবল একটি মাত্র কার্ড ইস্যু করা হবে। এর মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। গত 19 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে 3 পর্যায়ের কঠোর পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করা হবে উল্লেখ করে রোববার সচিবালয়ে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, প্রকৃত অভাবী মানুষ যেন এই সুবিধার বাইরে না থাকে তা নিশ্চিত করতেই এই মাল্টি লেভেল স্ক্রিনিং বা পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হচ্ছে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না। ফ্যামিলি কার্ড দিতে যে কোনো ধরনের পিক অ্যান্ড চুজ এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না, সো দ্যাট ডিসক্রিমিনেশনের কোনো ধরনের সুযোগ না থাকে। সব মায়েরা যারা পরিবারের প্রধান ওনারা পাবেন এবং সেটা খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী এটা ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশন এই রমজানের মধ্যেই হয়তো উনি প্রাথমিকভাবে হলেও উনি কার্যক্রমটা শুরু করবেন। সরকারের আশা এই উদ্যোগ বাস্তবায়িত হলে অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ পরিবারগুলো সরাসরি উপকৃত হবে এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থায় যোগ হবে নতুন মাত্রা।